প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশের আইন নিয়ে প্রশ্ন উঠেছে। আহ, পুলিশ, কিছু সংখ্যক পুলিশ খুবই পরিশ্রম, রিক্সওয়েল বা সাধারণ জনগণে মিলে অপরাধীদেরকে ধরে দেয় আর কোর্টে চালান করে দেয়। আর অসাধু কিছু আইনজীবী, অমানুষের বাচ্চারা এদেরকে টাকার বিনিময়ে আপনার জামিন দিয়ে দেয়। তারা দেশের বাইরে পালিয়ে যায়। অসংখ্য অভিযোগ করছে। অস্ত্র মামলা, খুনের মামলা, ধর্ষণ মামলার অপরাধীরা তারা এই অবৈধভাবে জামিন নিয়ে পালিয়ে যাচ্ছে। তো এত কষ্ট করে আসামি ধরে তো এই চালান দিয়ে লাভটা কি আমাকে বলেন? তো এই বাংলাদেশে যদি এই আইন চলতে থাকে, অপরাধ বেড়ে যাবে, খুন বেড়ে যাবে, রাহাজানি বেড়ে যাবে। অটোমেটিকলি সে আইসা জামিনে আইসা আবার বলবে যে তোকে মেরে ফেলবো। এরকমই বলছে সমাজে। তো অতি দ্রুত আইনকে সংশোধন করে যেই আইনজীবীগুলা এরকম অবৈধ পন্থা অবলম্বন করে তাদের একবারে বহিষ্কার করে, যারা আজীবন আর আইনজীবীর কাজ করতে না পারে। তো প্রিয় দর্শক, আপনারা সব জায়গায় শেয়ার কমেন্ট করে দিবেন এই অসাধু আইনজীবীদের বিরুদ্ধে। আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি সাক্ষী প্রমাণ থাকা সত্ত্বেও তারা আবার বেরিয়ে যাচ্ছে, আবার অপকর্ম করছে, চাঁদাবাজি, গোলাগুলি, খুনাখুনি। আমরা অনেক স্পটে দেখছি, অনেকের হাতে অস্ত্র আছে। তাদেরকে অতি দ্রুত অ্যারেস্ট করে এবং এই আইনজীবীদেরকে আহ এই যারা অবৈধ পথ অবলম্বন করে তাদেরকে একবারে বহিষ্কার করে দেওয়া হোক, তারা যাতে আর কোর্টে দাঁড়াইতে না পারে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা সব জায়গা থেকে এইসব আইনজীবীদের বিরুদ্ধে সোচ্চার হন। ধর্ষণ মামলা, খুন, রাহাজানি এগুলো আবার কিভাবে ছাড়া পায় আমার মাথা আসে না। আর কম পক্ষে 7, 8, 9, 10 বছর জেল দিয়ে দেওয়া হোক। আর যারা ফাঁসির আসামি ফাঁসি। আইনের শাসন আসবে কি করে এদেশে, প্রিয় দর্শক?